হ্যালো বন্ধুরা, আমি মিতা আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তেল ছাড়া চিকেন রান্না করে দেখাবো। এই গরমের সময় তেল ছাড়া একবার চিকেন রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এখানে যদি আপনারা কাউকে না বলেন তাহলে তারা খেয়েও বুঝতে পারবে না যে এটা তেল ছাড়া রান্না করা হয়েছে। আর এই চিকেনটা আমি নর্মাল কড়াইতে রান্না করব। আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর দেখুন চিকেনের কালারটা, আপনারা একদম বুঝতে পারবেন না যে এটা তেল ছাড়া রান্না করা হয়েছে। চলুন তাহলে আমি আজকের এই চিকেনটা তেল ছাড়া কিভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। আর এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে 4টে মিডিয়াম সাইজের আলুগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আর আলুটাকে একটু বড় করে কেটে নিয়েছি। আলু একটু বড় হলেই মাংসের সঙ্গে ভালো লাগে। আর নিয়েছি 3টে পেঁয়াজ আর 3টে টমেটো। এখানে পেঁয়াজ ও টমেটো একদম ছোট করে কেটে নেব। দেখুন এখানে টমেটো কেটে নিয়েছি। যেহেতু আমি তেল ছাড়া রান্না করব তাই পেঁয়াজ এবং টমেটোগুলো একদম পাতলা করে কেটে নিয়েছি। দেখুন প্রথমে একটা মশলা বানিয়ে নেব। এখানে আদা কুচি এবং বেশ খানিকটা রসুন দিয়েছি। আর নিয়েছি এখানে 8-10টা শুকনো লঙ্কা। আমি গরম জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে গরম জলে শুকনো লঙ্কা ভিজিয়ে রাখলে শুকনো লঙ্কাটা খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে। এরপর মিক্সার গ্রাইন্ডারে আদা রসুন এবং শুকনো লঙ্কা সামান্য জল দিয়ে খুব মোলায়েম করে বেটে নেব। এখানে আজকে আমি শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। দেখুন খুব ভালো করে বেটে নিয়েছি। কিন্তু গুঁড়ো মশলার চাইতে বাটা মশলায় রান্নার টেস্টটা বেশি ভালো হয়। আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ নিয়েছি। প্রথমে আলুগুলো আমি কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেব। এইভাবে কাঁটা চামচ দিয়ে যদি ফুটো করে দেওয়া যায় তাহলে আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আলুর ভেতরে সমস্ত মশলার স্বাদটা যাবে। যেহেতু আমি চিকেন দিয়ে রান্না করছি তাই আলুটা যদি এইভাবে ফুটো করে নেওয়া যায় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি একটা নর্মাল কড়াইতে রান্না করছি। প্রথমে এখানে কড়াইয়ের ভেতরে পেঁয়াজ ও টমেটো কুচি দিলাম। এরপর গুঁড়ো মশলা দেব। যেহেতু তেল ছাড়া চিকেন রান্না করছি তাই প্রথমে কড়াইয়ের ভেতরে সমস্ত মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে মেখে নেব যাতে টমেটো এবং পেঁয়াজ নরম হয়ে যায়। দেখুন ভালো করে চটকিয়ে মেখে নিয়েছি। এরপর চিকেন দেবার পর ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব, তাহলে সমস্ত মশলার স্বাদটা চিকেনের ভেতরে যাবে। এইভাবে প্রথমে মাখিয়ে নিয়ে চিকেন রান্না করতে হবে। দেখুন মাখানো হয়ে গেছে। এরপর 2টো দারুচিনি, 4টে ছোটো এলাচ, একটা তেজপাতা দিয়ে চিকেনটা রান্না করে নিচ্ছি। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে আছে। এখানে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে প্রথমে লো হিটে মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো, তাহলে চিকেন থেকে অনেকটাই জল ছাড়তে শুরু করবে। দেখুন এখানে ঢাকা দিয়ে আমি মিনিট 5-6 কষিয়ে নিয়েছি। আর চিকেন রান্না করবার আগে প্রথমে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেবেন, তারপর চিকেনটা রান্না করতে হবে। আর যেহেতু আমি নর্মাল কড়াইতে রান্না করছি তা এখানে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে তলাতে লেগে যাবে। মিনিট 5-6 কষিয়ে নেবার পর এখানে আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি
গোটা রসুন দিলাম। এইভাবে গোটা রসুন দিলে খেতে খুব ভালো লাগে। আপনারা একবার এইভাবে রসুন দিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হবার জন্য প্রথমে মিনিট 5-6 কষিয়ে নেবার পর আমি আলুগুলো দিয়ে দিলাম। এইভাবে আগে যদি আলুগুলো দেওয়া যায় তাহলে আলুর ভেতরেও মশলা স্বাদটা যাবে এবং আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলু দেবার পর এখানে আমি মিনিট 10-15 সময় নিয়ে চিকেনের সঙ্গে কষিয়ে নেব। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। আর এইভাবে নর্মাল কড়াইতে যদি রান্না করেন তাহলে দেখবেন তলাতে যদি লেগে যায় তাহলে খুব সামান্য পরিমাণ এখানে গরম জল দেব। এইভাবে গরম জল দিয়ে যদি কষিয়ে নেওয়া যায় তাহলে কড়াইয়ের তলাতে লেগে যাবে না। দেখুন এখানে আমি খুব সামান্য পরিমাণ গরম জলের ছিটা দিয়ে এখানে চিকেনকে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু তেল ছাড়া রান্না করছি এবং নর্মাল কড়াইতে রান্না করছি তাই কড়াইয়ের তলাতে লেগে যাবে। আর এইভাবে যদি সামান্য পরিমাণ গরম জলের ছিটা দিয়ে চিকেনটা কষিয়ে নিন তাহলে চিকেন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে চিকেনকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ঝোলের জন্য এখানে গরম জল দিলাম। আর এখানে গরম জল ব্যবহার করবেন তাহলে খেতে ভালো লাগবে। আর জলটা আমি একটু বেশি করে দিচ্ছি যেহেতু চিকেন এবং আলু সেদ্ধ হতে সময় লাগবে। জল দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে আমি আলু এবং চিকেন পুরোপুরি সেদ্ধ হতে দেব। এখানে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো কম কিংবা বেশি করে দিতে পারেন। ঢাকা দিয়ে এখানে ভালো করে চিকেন ও আলু সেদ্ধ হতে দেব। দেখুন এখানে চিকেন এবং আলু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন এখানে আমার আলু এবং চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমার চিকেন রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর সব শেষে আমি 1 মুঠো ধনেপাতা কুচি দিলাম। এরপর আমি এখানে 1 চামচ কসুরি মেথি দিচ্ছি। আপনারা কসুরি মেথি না দিয়েও রান্না করতে পারেন, কিন্তু সব শেষে যদি কসুরি মেথি আর ধনেপাতা চিকেনে দেওয়া যায় তাহলে ফ্লেভারটা খুব ভালো লাগে। আর কসুরি মেথি দেবার সময় হাতে একটু ঘষে দেবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখানে আমার চিকেন রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি মিনিট 5-6 ঢাকা দিয়ে রাখবো। আর যে কোনো ঝোলের তরকারিতে আপনারা সঙ্গে সঙ্গে পরিবেশন না করে যদি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখেন তাহলে কালারটা আরও বেশি ভালো লাগে। দেখুন এখানে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর চিকেনের কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা এইভাবে একবার তেল ছাড়া চিকেন রান্না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।